উনি এসেছিলেন, ওনার স্ত্রী এসেছিলেন, ওনার বাচ্চা এসেছিলেন, ওনার মেয়ে। তাই উনি ওই শাড়িটা আমাকে পরেছিলেন পরানোর জন্যে। আমি মা আজ তুমি ভিডিও দেখবে, আমি শাড়িটা পরিয়েছি, অনেকে দেখতে চাই, সেজন্যই আজকে এই শাড়িটা পরিয়েছি। খুব সুন্দর দেখতে লাগছে। আমি 3টে শাড়ি দিয়ে গেছিলাম, একটা আমাকে পরার জন্য, একটা সোনামায়, একটা এই মায়ের জন্য আমি পরিয়েছি। মা লাইট লাগানো আছে, লাগানো আছে, আস্তে আছে, আস্তে। হ্যালো, জোর যাচ্ছে, জোর যাচ্ছে। সকল ভক্তরা সবাই জানেন আমি কিন্তু প্রচন্ড রাজি আছি। যাই হোক, কেন রাখছি তার কারণ আছে। আর আমি অনেকক্ষণ আগে চলে এসেছি, কারণ অনেকে আমার ভিডিও দেখতে চান, তারা দেশ বিদেশে মায়ের কাছে আসতে পারেন না, তারা মায়ের মালা পরানো, শাড়ি পরানো অনেক ভক্তরা ভালোবাসেন। আজকে প্রচুর ভিড় হয়েছে। জলটা মেরে দিচ্ছি, মেরে দিয়েছি, বাল্লি এখন সব ছিঁড়ে দিয়েছি। কোনো ভক্তের কোনো উপকার হয়েছে মায়ের কাছে এসে? হয়েছে মা, বলো মা কি উপকার হয়েছে? কোথা থেকে আসছো মা? আমরা মগরা থেকে আসছি। মগরা থেকে আগে এসেছিল মা? হ্যাঁ, আগে এসেছিলাম, আর আজকে এলাম। আগে এসেছিল আর এই এলে। একবার এসে পেটে প্রচন্ড যন্ত্রণা হতো, সেটা ভালো গেছে। কোথা থেকে আসছে? মগরা থেকে। আর কোনো ভক্ত হয়েছে মা? দেখো আমার, আমি জানি আমাকে কতটা ভালোবাসে, আমার দুঃখ কষ্ট ব্যথা বেদনা মাকে জানাই। যখন আমি মায়ের কাছে ছুড়ে দিই, আমাকে বুকে আগলে নেয়। ও জানে আমি খুব চঞ্চল, আমি খুব দুরন্ত, কিন্তু ও জানে আমি কতটুকু ভালোবাসি। আমি কিচ্ছু চাই না, বিশ্বাস করো, আমি শুধু চাই একটা মায়ের মন্দির, আমি কিচ্ছু চাই না। আমি মায়ের জন্য এত লড়ছি, ভক্ত সেবা করছি, আমার একটাই স্বপ্ন, 2 চোখে মায়ের মন্দির। যাই হোক, আমার মায়ের সঙ্গে রাগ পরিমাণ হয়, মা নিতে পারে, মাকে আমি যখন যা খুশি বলে দিই, মা আমার জীবন দিয়ে ভালোবাসে, অনুভব করতে পারি, বুঝতে পারি। কার বললে বলো মা, কি উপকার হয়েছে? কি হয়েছে বললে? তোমার বলো কি উপকার হয়েছে মা? নিয়ে নিয়েছে মা। যাই হোক, আমার ছোট ছোট যদি কেউ ভুল করে ফেলে না, সেই ভুলগুলো আমি নিতে পারি না, কেন কে জানে। যাই হোক, সবাই আমাকে ক্ষমা করবেন, আমি সবাইকে ঠেলে দেওয়ার জন্য মায়ের চরণ নিয়ে এসছো মা। আমি জানি মা, এখানে লাখো লাখো ভক্ত এসেছেন আজকে, শুধু কখন মঙ্গলা মা আসবে, কখন মা আমাদের কিছু বলবেন। আমি জানি আজকে লাখো লাখো ভক্ত এসেছেন মায়ের জন্য চরণ। এবার দেখো, ওঠো মা, টাকাটা সরাও, তুমি দক্ষিণাটা সরাও, দক্ষিণে সরাও, 50 টাকা দক্ষিণাটা নিজের মন থেকে তুমি দক্ষিণা দিয়েছিলে? বাংলাদেশ থেকে আসছো মা? একদম মা, মানে দেখিয়ে একটু মা, মায়ের জন্য চরণ নিয়ে এসছেন, বাংলাদেশ থেকে এসছেন মা, মা বাংলাদেশ থেকে এসছেন মা, দুটো মাকে চরণ নিয়েছেন। একদম একদম। আগে এসছিল মা? 3বার আসছো, অনেক পরিবর্তন, অনেকটা কমে গেছে, অনেক। মা বাংলাদেশ থেকে আসছেন, বুঝতে পারছেন? আজকে জানি লন্ডন, ফ্রান্স, পর্তুগিজ, বাংলাদেশ। মায়ের স্বামী থাকবো, মায়ের স্বামী দেখি দাও একটু। মায়ের স্বামী অনেক সুস্থ, 3বার এসছে, অনেক সুস্থতায় দেখাও কানাই, মাকে উপর চরণ দিয়েছেন। আমি জানি আজকে লাখো লাখো ভক্ত উপকার পেয়ে আসেন। আমি আর কিচ্ছু করবো না, মায়ের কাছে নামিয়ে দাও। আমার কথা তো শুনবে, উপকার হয়েছে মা? তোমাকে দেখাবো না, উপকার হয়েছে তুমি শুধু বলবে। বাচ্চাটা অনেক সুস্থ, সুস্থ বাচ্চা। কবে এসেছিলে মা? আমি এসেছিলাম পেটে থাকা 8 মাস। 8 মাস তখন তুমি এসেছিলে? আমি চেয়েছি, পুজো দিয়েছি, ঠিক আছে, আমি চাই সবসময় বাড়িতে ফিরে। একদম মা, হবে, ধৈর্য করো। বাচ্চা কিন্তু খুব রিস্ক ছিল, 8 মাস যখন প্রেগনেন্ট, তখন মা ভিডিও দেখাতে না করেছে। একদম মা, তুমি শুধু মালা তো দাও, মিষ্টি সকল বাপ থেকে বলবো আমি পুজো দিই। ও, এই মা চমৎকার মিরাক্কেল পেয়েছে। মা ভিক্ষা প্রতিজ্ঞা করে গিয়েছিল মায়ের কাছে, মানসিক করে গিয়েছিল যে মা আমার সন্তান যদি ভালোভাবে হয়ে যায়, আমি মন্দিরের মধ্যে সকল ভক্তগণের কাছে ভিক্ষা চাইবো, ভিক্ষা চেয়ে মায়ের জন্য পুজো ডালি কিনবো। তাই কিনেছে। 8 মাস যখন পেটে ছিল, খুব রিস্ক ছিল, সেই মা এসেছিল, আজকে সন্তান কোলে এসেছে বাচ্চা। কারণ তোমরা সবাই জানো মা চলন্ত, মা জীবন্ত। আর আর কিছু বলবো না, প্রচুর ভক্ত আছে, দেরি হয়ে যাবে, আমি পুজোটা নিই। আর সকল ভক্তকে বলে দিই একটু, রুচিমা এরা
সকল ভক্তকে বলে দিই, যারা যারা মন্দিরে ধূপ মোমবাতি রাখো মা, ধূপ মোমবাতি যারা যারা এনেছেন এখানে জ্বালবেন না, আমার কথাটা শুনবেন। যদি স্বয়ং কৃষ্ণকালী মা আমি অন্যায় ন্যায় করে যদি আমার কথা শুনতে পারে, তাহলে তোমরা কেন আমার কথা শুনবে না? যখন আমার বিরুদ্ধে করবে আমি যতক্ষণ না খুশি হব ততক্ষণ কিন্তু তোমরাও খুশি থাকতে পারবে না। তোমরা জানবে কৃষ্ণকালী মা যদি আমার হাত ধরে আসতে পারে, মা যদি স্বয়ং আমাকে বলতে পারে, আমার হাইট কতটা হবে, আমার মন্ত্র হবে জয় কৃষ্ণকালী মায়ের জয়, আমার নাম হবে কৃষ্ণকালী। তাহলে বুঝতে পারছো কতটা আমি মায়ের মায়ের কতটা প্রিয় মেয়ে আমি? তোমরা সবাই বুঝতে পারছো কতটা আমি আদরিনী মায়ের। তাই ভক্তদের বলবো তোমরা আমার কথা শোনো। দেখো ধূপ মোমবাতি কেন জ্বালতে না করছি, বাড়িতে গিয়ে মায়ের নাম করে ঘরে জ্বালিয়ে দিও। এখানে প্রচুর অজস্র ভক্ত আছে, কাপড় টাপড়ে লেগে যেতে পারে, বুঝতে পারছো মা? ধূপ মোমবাতি জ্বালার দরকার নেই, বাড়িতে বসে জ্বেলে দিয়ে মায়ের নাম করে তোমার ভক্তিতে ধূপ মোমবাতি মায়ের কাছে ঠিক পৌঁছে যাবে। আর আপনারা ফুল মিষ্টি মিষ্টি যারা যারা এনেছেন মিষ্টি নিয়ে চলে যাবেন। আপনারা জানেন মিষ্টি আমি নিই না। দ্বিতীয়ত কথা হচ্ছে আপনাদের আলতা সিঁদুর আপনারা নিয়ে চলে যাবেন, পড়তে পারেন। মা বলেনি যে আলতা সিঁদুর ফেলে দে, আমাদের পড়তেও তো লাগে সদবাদে বা কাউকে দান করতে লাগে, দেখবে নিয়ে চলে যাবে আলতা সিঁদুর, কেউ নষ্ট করবে না। তোমরা জানো আলতা সিঁদুর ওখানে ফেলে দাও, কেন ফেলবে? নিয়ে যাও, মায়ের সিঁদুর নাম করে এনেছে পড়বে তুমি শীতেতে, এতে তোমাদের আরো অনেক কিছু কাজ হবে। বাড়িতে যে ধূপ মোমবাতি জ্বালাবে অনেক কিছু রোজ ফোজ কেটে যায়, দেখবে মায়ের নাম করে জ্বালাবে, বুঝতে পারছো? আমি যতটা পারি ভক্তদের সেভ করার চেষ্টা করি। তোমরা জানো আমি কোনো টাকা পয়সা কিছু চাওয়াই না মা। কতজন তো ভক্ত দক্ষিণা দিতে পারে না, আমি ফিরিয়ে দিই। কেউ বাঁশ বাঁধ থাকে না, আমি দিয়ে দিই, দিয়ে বলতে নেই আমি পারে না। ফল তোমরা যা দিয়ে যাও, দেখবে যার দুস্থ অনাথ আছে আমি দিয়ে দিই। আমারও সময় নেই ওই সারাদিন ভক্ত দেখতে। এই মা বেল পাতা নিয়ে এসছে, বারবার আমাকে দেখাচ্ছে, অবশ্যই আমি দেখাবো। মা একটার উপর বেল পাতা নিয়ে এসছেন, কেন নিয়ে এসছো আমার উপর বেল পাতা? একদম গ্যাস অম্বল হতো প্রচুর, শুধু ঘরে বসে নাম জপ করেছিলে। আগে এসছিলে ঘরে? কোথা থেকে আসছে মা? সুন্দরবন থেকে মা আসছে, মাকে দেখিয়ে দাও। নাকের উপর বেল পাতা দিয়েছে, ওম নমঃ মহাশয় মাথায় চাপিয়ে দিয়ে মেয়েটা। তো যাই হোক আমি জানি এখানকার ভক্ত যত ভক্ত কাজে আমরা জেনে গেছেন। আর সবাই জানেন জবা ফুল, যে কোনো জবা লালটা না হলেও হবে, যে কোনো জবা সকালে একটা করে বা দুটো করে সকালে চিবিয়ে খাবে, কোনো পালন নেই, বুঝতে পেরেছো মা? আর কেউ পুষ্প বাইরে দেবে, পুষ্প বাইরে দেবেন, একে একে রাস্তা খালি করবেন, একে একে আমি ত্রিশূল ঠেকাবো, আর আপনারা আস্তে আস্তে করে চলে যাবেন। আপনারা আপনাদের কথা ভাববেন না, পিছনে অনেক লাইন আছে, আপনাদের যেই হবে অপর ভক্তকে দেখার সুযোগ করবে, ঠিক আছে মা? কেউ কিছু বলবে না। দেখি বাবা একটু সাইড দাও, একটু সাইড দাও। দেখি